আজ বাংলাদেশে এক বিএনপি নেতা তার বাড়ি থেকে তার স্ত্রীর একটা কাপড় নিয়ে এসছে, যেটা ইন্ডিয়ার তৈরি। সেই কাপড়টা সে পুড়িয়ে দিয়েছে সমস্ত মিডিয়ার সামনে এবং ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের ডাক দিয়েছে। হ্যাঁ, এইগুলো সব জ্বালানোর পরে হয়তো সে বাড়ি গিয়ে ইন্ডিয়ানে যে পেঁয়াজ আলু যেগুলো যাচ্ছে ইন্ডিয়া থেকে সেগুলো সে দিয়ে খাবে। যাই হোক, এ তো বাংলাদেশের আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু বাংলাদেশিরা এবার সীমানার বাইরে এমন একটা কাজ করছে। আমাদের জাতীয় অ্যান্থাম, আমাদের জাতীয় সঙ্গীতকে কীভাবে বিকৃত করেছে এটা দেখো। জনঘন বন জঙ্গলে ভারত ক্ষয় হে, ভারত ভাগ্য গোমাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় কেড়ে নিল বঙ্গ। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা গোবর মূত্র তরঙ্গ। তব অভাগা নামে কাঁদে, তব নামে প্রভু পাদে, গাহে তব ক্ষয় গাথা। ঘন বন জঙ্গল পায়ু পথ ক্ষয় হে, ভারত ভাগ্য গোমাতা। ক্ষয় হে, ক্ষয় হে, ক্ষয় হে, ক্ষয় 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 হে। আমি জানি যে কোনো ইন্ডিয়ানদের এটা শোনার পরে রক্ত গরম হয়ে যাবে, মনে হতে পারে কত নিকৃষ্ট মানসিকতা হলে এরকম একটা জিনিস বানাতে পারে। ওদের তো এরকম নিকৃষ্ট মানসিকতা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এইবার দেখো ওখানে যে বলছিল যে ওখানে সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে না, কিছু হিন্দুকে সাজিয়ে নিয়ে আন্দোলন করছে। এবার এখানে যে মানে ওখানে উকিলগুলো যে চিন্ময় প্রভুকে ডিফেন্স করছিল তাদের উপর কেস করে দিয়েছে। তারা একটা প্রেস ক্লাবে এখন একটা বক্তৃতা দিয়েছে, প্রেস বাইট দিয়েছে, বলছে তাদের ওপর এইরকমভাবে নির্যাতন করা হচ্ছে। তাছাড়াও যারা বাংলাদেশ থেকে আসছে তারাও অভিযোগ করছে যে ওখানে হিন্দুদের সঙ্গে কি জঘন্য থেকে জঘন্যতম কাজ হয়।